হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ঘরোয়া পদ্ধতি, যে পদ্ধতিতে তোমরা যদি চুলের যত্ন করো তাহলে তোমাদের চুলটা এইরকম থেকে এরকম হতে পারে। এটা জাস্ট আমি একবার ইউজ করেই ফলটা পেয়েছি, কারণ অনেক দিন ধরে শারীরিক অসুস্থতার জন্য আমি কোনো রকম ট্রিটমেন্ট আমার চুলে করতে পারিনি, না কোনো স্পা, না ভালো করে শ্যাম্পুটাও করতে পারতাম না গাইস। এটাতে যে ইনগ্রেডিয়েন্টটা ইউজ করেছি সেটা খুবই ভাইরাল একটা জিনিস, কিন্তু তার সঙ্গে আমি একটা টিপ দেবো যেটা তোমরা ইউজ করলে তোমরা এরকম চুল সহজেই জানতে হলে সঙ্গে থাকতে হবে। তো গাইজ প্রথমেই দেখে নাও, আমি গ্যাসের উপরে 1 গ্লাস জল দিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছি। তার উপরে আমি 4 চামচ ফ্ল্যাক্সিড দিচ্ছি। ফ্ল্যাক্সিড বা তিসি, এটাকে বাংলায় তিসি বলে, তিসিও বলতে পারো, যে কোনো দোকানে, মুদিখানার দোকানে পেয়ে যেতে পারো। এবারে এইটাকে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখবো এটা এরকম জেল ফর্মে চলে এসছে। যখন এটা এরকম হয়ে যাবে, একদম গরম গরম নামিয়ে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এটা একাই একটা সুপার ইনগ্রিডিয়েন্ট, তাই এর মধ্যে আমি কোনো রকম ভিটামিন ই ক্যাপসুল বা কোনো কিছু এসেন্সিয়াল অয়েলস আমি কিছু ইউজ করিনি। উইদাউট এনিথিং তোমাদেরকে দেখাবো এই রেজাল্টটা কেমন হয়েছে। তো দেখো, এই জেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে ভালো করে, কিছুই করার দরকার নেই, জাস্ট এটাকে নিয়ে ভালো করে তোমার স্ক্যাল্প থেকে নিয়ে একদম রুট পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে। আমার চুলটা যেহেতু বড়, আমি দুভাগে ডিভাইড করে নিয়েছি। এবার এটা থেকে ছোট ছোট সেকশন বার করব আর এই জিনিসটাকে অ্যাপ্লাই করে নেব। পুরো একদম রুট থেকে এন্ড অবধি ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। এটাকে মেখে রাখার পর আমি জাস্ট শ্যাম্পু করেছি অ্যান্ড কন্ডিশনার করেছি। তারপরে একটা যে টিপটার কথা তোমাদেরকে আমি শেয়ার করলাম, সেই টিপটা ইউজ করে ব্যাস আমি ঠান্ডা হাওয়ায় চুলটাকে শুকিয়ে নিয়েছি। আর তোমরা যদি চাও একটু স্ট্রেট লুক পেতে, তোমরা 50% চুলটাকে ড্রাই করার পরে একবার কোম করে করে ড্রাই করতে পারো, ওটাও ঠান্ডা এয়ার দিয়েই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই আসল টিপটা কি, যার সাহায্যে তোমার চুলটা মসৃণ ও স্মুথ হবে। আস্তে আস্তে করে হবে। তুমি যত এটা ইউজ করবে, তুমি যখনই শ্যাম্পু করছো তখনই এটা ইউজ করা দরকার। চলো এটাকে মেখে আমি এখন 1 ঘন্টার জন্য রেস্ট করি। এরপর চলো টিপটা তোমাদের সাথে শেয়ার করি। তো গাইজ দেখতে পাচ্ছ, আমি একটা বাকেটে জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যত তোমার ঘরে বরফ জমানো থাকবে, 2 ট্রে, তার থেকে বেশি হলে আরও ভালো, ঠিক আছে, অনেকটা বরফ নিয়ে জলটাকে একেবারে চিল্ড করে ফেলতে হবে। আমি বলবো বরফটাকেই ইউজ করতে হবে, ঠান্ডা জল কিন্তু এখানে ইউজ করতে হবে না। ঠান্ডা জলের মধ্যে তোমাকে বরফ ইউজ করতে হবে। এই যে বরফগুলো আমি দিয়ে রেখেছি, আমি এর মধ্যে আরও বরফ দেব। আর এই বরফটা দিয়ে আমি আফটার কন্ডিশনিংয়ের পরে শুধুমাত্র এই জলটা দিয়েই আমি আমার চুলটাকে ধুয়ে নেব। আর এতে করেই তোমার চুলগুলো সফট। মনে রাখতে হবে বরফটা বেশি থাকতে হবে, জলটা খুব অল্প পরিমাণে, মানে লাস্টের দিকেই শুধুমাত্র রিন্স করার জন্য আমরা এই জলটাকে ব্যবহার করব। পুরো প্রসেসে আমরা এই জলটাকে ব্যবহার করব না। শ্যাম্পু করার পর যেমন নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে ধুই, সেরকমই ধোবো। সো ফ্রেন্ডস, ভিডিওর প্রথমেই তোমরা দেখেছো বিফোর আর আফটারটা। তো দেখো কতটা ডিফারেন্স আমার চুলের মধ্যে বোঝা যাচ্ছে। তো গাইজ, এটা তোমরাও ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। লাভ ইউ, টেক কেয়ার।